আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ ঐশী কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যেই বান্দা দুনিয়ার জমিনে আমার নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে উত্তর বৃদ্ধি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের নাশুকর করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামতকে ছিনাই নেই এবং কাল কিয়ামতের ময়দানে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে অসুস্থতা দান করেন কে? আল্লাহ। সুস্থ করেন যিনি তিনি কে? আল্লাহ। বিপদ দেন যিনি তিনি কে? আল্লাহ। বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনি কে? আল্লাহ। এখানে আমাদেরকে হাজির করেছেন যিনি তিনি কে? আল্লাহ। বাইরের মানুষদেরকে এখানে আসার তৌফিক দেন নাই, হেদায়েত করেন নাই যিনি তিনি কে? আল্লাহ। সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহ। নামাজে আসার সময়, খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ভাইয়ের হক নষ্ট করার সময়। ভাইয়ের হক নষ্ট করা যাবে আল্লাহ শুকরিয়া? মানুষের হক নষ্ট করতে ইসলাম নিষেধ করেছে। হক হলো দুই প্রকার। কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলেছেন, রব বলেছেন, আমার হক আমি আল্লাহ চাইলেই মাফ করতে পারি, কিন্তু বান্দার হক আমি আল্লাহ মাফ করার ক্ষমতা রাখি না। এজন্য বান্দার হক, মানুষের হক কখনো নষ্ট করা যাবে না। ইসলাম এটা নিষেধ করেছেন। এজন্য আমরা কারো হক নষ্ট করব না, আর কারো হক যদিও ভুলে নষ্ট হয়ে যায় সেখান থেকে পানা চেয়ে নেব, সেখানে আল্লাহ শুকরিয়া করা যাবে না। আমাদেরকে ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন বলে আমিন। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পৌঁছে দিচ্ছি তেনাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, দু জাহানের ভান্ডারি, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন গোটা দুনিয়ার শুধু নয় দু জাহানেরও যিনি সেনাপতি, আখিরাত এবং দুনিয়া দুই জাহানের সেনাপতি, যিনি মসজিদে নববীতে করেছিলেন ইমামতি, ৬৩ বছর জিন্দেগিতে যিনি একটি দুইটি নয় ২৭টি যুদ্ধের নিজে হয়েছিলেন সেনাপতি, আখিরি জামানার পয়গম্বর, আপনার আমার প্রিয় হাবিব, শাফায়াতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, সেই সাথে সংক্ষিপ্ত আকারে দোয়া পৌঁছে দিচ্ছি তাদের প্রতি। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত যারা আল্লাহর জমিনে এই কোরআনুল কারীমটাকে উদ্দেশ্য করে, এই কোরআনুল কারীমকে লক্ষ্য করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার সংগ্রামে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন বলে আমিন। সম্মানিত হাজির, আমার পূর্বেই আপনাদের মাঝে আলোচনা করে ধন্য করেছেন আমার প্রিয় উস্তাদ, আমার শ্রদ্ধেয় বড় ভাই অধ্যক্ষ মাওলানা রকিবুজ্জামান সাহেব। কোন সূরা থেকে আলোচনা করেছেন? কোন সূরা? সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার কত? 11। আয়াতের মূল অর্থ কি ছিল? দিন কায়েম করা। সম্মানিত হাজির, আমি জানি না যে এখানে উনি দিন কায়েমের আলোচনা করতেছেন। আমি যখন ফোন পেয়েছি, মাগরিব সালাতুল মাগরিব শেষ করে মসজিদ থেকে যখন বের হলাম, রাস্তায় আসতেছি, আর আমি মনে মনে ধারণা করতেছি যে আমিও আল্লাহ যদি তৌফিক দেয় আমি জিহাদের আলোচনা করব, দ্বীনের আলোচনা করব। আল্লাহ তাআলা মনে হয় আমার মনের বাসনাটা পূরণ করেছেন, এজন্য উনি দিন কায়েমের আলোচনা আংশিক রেখে উনি এখান থেকে বিদায় নিয়েছেন। ওনার এই আলোচনার প্রেক্ষিতে আমি আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহাগ্রন্থ ঐশী কালাম কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের ১৪২ নম্বর আয়াত এর আলোচনা করব। কিন্তু আমি তেলাওয়াত করেছি সূরা তাওবার ১১১ নম্বর আয়াত। এই আলোচনা, এই আয়াতের আলোকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ ঐশী কোরআনুল কারীমের সূরাতুল আত-তাওবার মধ্যে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা কি সবাই জান্নাত যাইতে চাই? কারা কারা চাই না একটু হাত দেখি। সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই।
আল্লাহ তাআলা আমাদের চাওয়াকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, জান্নাত যাব, জান্নাত যাইতে চাই, কিন্তু জান্নাত যাইতে গেলে জান্নাতের আমল করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ এই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি ওই সকল মুমিনদের কাছ থেকে আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতকে বিক্রি করে দিয়েছি। ওই সকল মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতকে বিক্রি করেছি। কোন মুমিন? ওই সকল মুমিন যারা তাদের জান এবং মাল আমার কাছে বিক্রি করে। বলেন না সুবহানাল্লাহ। ওই সকল মুমিন, কোন সকল মুমিন? যারা তাদের জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে, আর এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করেছি? আমার জান্নাতকে তাদের দিয়ে দিয়েছি। আমার জান্নাত তাদের সাথে লেনদেন করেছি, বিনিময় করেছি। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, আমার আগে আমার ওস্তাদ সুন্দর আলোচনা করেছেন। কোরআনুল কারীমে নামাজের কথা আছে, হজের কথা আছে, রোজার কথা আছে, যাকাতের কথা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত, পছন্দনীয়, আল্লাহর কাছে ভালো লাগার একটা দিন, সেই দিনটার নাম কি? সেই দিনটার নাম কি? ইসলাম। এই দিন ইসলাম, এই দিন ইসলামটা কায়েম করা, নামাজ যেমনি আমাদের জন্য ফরজ, রোজা যেমনি আমাদের জন্য ফরজ, যাকাত যেমনি আমাদের জন্য ফরজ, হজ যেমনি জীবনে একবার সামর্থ্যবানদের উপর ফরজ, ঠিক একই ভাবে আল্লাহ তাআলা দিন কায়েম করা, জিহাদে অংশগ্রহণ করা, দিন প্রতিষ্ঠা আন্দোলন করাও আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাত তো যাইতে চাই সবাই, কেউ আমরা জাহান্নামে যাইতে চাই না। শুধু আমরা মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, বিধর্মী যারা আছে, তাদের দিকেও লক্ষ্য করবেন। তারা তাদের ভাষায় বলে আমরা নরকে যেতে চাই না, স্বর্গে যেতে চাই। আমরা কোরআনের ভাষায় বেহেশত, আমরা ফার্সিতে বলি জান্নাত, আর তারা তাদের ভাষায় বলে স্বর্গ। আমরা বলি জাহান্নাম, তারা বলে নরক। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই, যে ধর্মেরই হোক না কেন, এমন কোনো মানুষ নাই যারা জাহান্নামে যেতে চায়। প্রত্যেকেই জান্নাতে যেতে চায়। আর এই জান্নাতে যেতে গেলে আমাদেরকে আমল করতে হবে, জিহাদের আমল। কিসের আমল? জিহাদের আমল। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ ঐশী কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো? তোমরা কি ভেবে নিয়েছো? আম হাসিবতুম, তোমরা কি ভেবে নিয়েছো? তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো? আমি আল্লাহ কি তোমাদেরকে হিসাব নেব না? তোমাদের কাছ থেকে কি আমি আল্লাহ জেনে নেব না? দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, কে জিহাদের আমল করেছো, কে ধৈর্যের আমল করেছো, আমি কি এটা জেনে নেব না? আর এটা জানিয়ে না নিয়েই কি আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেব? সম্মানিত হাজিরিন, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি কি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব? ওয়ালাম্মা ইয়া'লামাল্লাহুল্লাযীনা, ওয়ালাম্মা ইয়া'লামাল্লাহুল্লাযীনা, আমি আল্লাহ কি তোমাদেরকে হিসাব নেব না? আমি আল্লাহ কি তোমাদেরকে হিসাব তোমাদের কাছ থেকে কি নেব না? এমনি এমনি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। অথচ আমি আল্লাহ কি দেখবো না তোমাদের আমল নামায় জিহাদের আমল আছে কিনা, তোমাদের আমল নামায় ধৈর্যের আমল আছে কিনা? সম্মানিত হাজিরিন, ভালো করে লক্ষ্য করেন, নামাজ ফরজ, হজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ। আমি আপনাদেরকে নিষেধ করতেছি না। একটু আগেই আমার ওস্তাদ বলে গিয়েছেন, আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। এই নামাজ যেন তেমন আমল নয়,
দুনিয়াতে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা রাসূলকে প্রেরিত করার পরে দুনিয়ার জমিনে যখন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, এরপরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ভাবে ওহী দিয়ে কোরআনুল কারীমটা নাজিল করেছেন। আর এই ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর কাছে পছন্দনীয় এমন একটা আমল, এমন একটা শ্রেষ্ঠ আমল যেই নামাজ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা রাসূলকে সরাসরি আরশে আজিমে ডেকে নিয়ে মুসলিম উম্মার জন্য উপহার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতুন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জুল বাইত ওয়াস সাওমু রমাদান। আমরা সবাই জানি ইসলামের খুঁটি কয়টি? কয়টি? ইসলামের খুঁটি, ইসলামের রোকন, ইসলামের স্তম্ভ যেটাই বলেন না কেন, কয়টা? এক নম্বরে যেটা, সেটা হলো শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া, সাক্ষী দেওয়া, জবানবন্দি দেওয়া। তোমরা বলো, তোমরা মেনে নাও, তোমরা সাক্ষী দাও, তোমরা বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দুই নম্বরে আকিমিস সালাহ, আল্লাহ তাআলা এই সালাতটাকে, নামাজটাকে রাসূলকে মেরাজের রাতে ডাকায় নিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে রাসূলকে বসায়, তার সামনাসামনি বসায় সেখানে এই নামাজটাকে মুসলিম উম্মার জন্য উপহার দিয়েছেন। আর এজন্যই ইসলামের দ্বিতীয় স্তম্ভ যেটি, নিজেকে মুসলমান দাবি করতে গেলে দুই নম্বরে যে গুণটার প্রয়োজন সেটা হলো নামাজ। অথচ আজকে আমরা মুসলমান নামাজ সম্পর্কে দেখাবো, নামাজের কোনো ধারি না। সম্মানিত হাজিরিন, নামাজ সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন। এরপরে রোজা, বছরে একটা মাস রোজা ফরজ, আমরা অনেকেই রোজা দেই। এরপরে সামর্থ্যবান যারা আছে, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত আমাদের উপর ফরজ। এরপরে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, হজ করার সামর্থ্য যাদের দিয়েছেন, জীবনে একবার হজ করা ফরজ। সম্মানিত হাজিরিন, এই জিহাদের আমল যদি আমাদের মধ্যে না থাকে, যত নামাজ পড়ি না কেন, হজ করি না কেন, যাকাত দেই না কেন, রোজা রাখি না কেন, জিহাদের আমল আর ধৈর্যের আমল, সবরের আমল আর জিহাদের আমল, দিন কায়েম এর আমল, দিন প্রতিষ্ঠার আমল যদি আমাদের আমল নামায় না থাকে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আপনার যত আমল আছে, যদি জিহাদের আমল আর ধৈর্যের আমল না থাকে, এই আমল কোনো কাজে আসবে না। কথা কার? আল্লাহ। এই কথা যদি মিথ্যা হয়, আমাকে যদি বলেন হুজুর আপনি বানিয়ে বলতেছেন আল্লাহর কোরআন মিথ্যা, এই কথা যদি মিথ্যা হয়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, যাকাত তো দিতেই হবে, এর পাশাপাশি দিন কায়েমের আন্দোলন কাজ করা আমাদের জন্য কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবে নিয়েছো এমনি এমনি আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, অথচ তোমাদের আমলনামায় ধৈর্যের আমল নাই, তোমাদের আমলনামায় জিহাদের আমল নাই। সম্মানিত হাজিরিন, জিহাদের আমল এমন একটা পছন্দনীয় আমল, জিহাদের আমল, আজান দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, তোমরা কি মনে করেছো তোমাদের কি এমনি এমনি আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, অথচ তোমাদের আমলনামায় ধৈর্যের আমল, জিহাদের আমল থাকবে না। জিহাদের আমলটা এতটাই গুরুত্বপূর্ণ আমল, এতটাই পছন্দনীয় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই জিহাদের আমলটা এমন একটা আমল, এই জিহাদের আমল এতটাই গুরুত্ব, কোন ব্যক্তি যদি এই জিহাদের আমল অন্তরের মধ্যে ধারণ করে, এই জিহাদের তামান্না, শহীদ হওয়ার তামান্না যদি দিলের মধ্যে লালন করে, কোন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় নাই, কোন বিধর্মী, কোন নাস্তিক তাকে গুলি করে মারে নাই, সে কোন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় নাই,
কারো হাতে কতল হয় নাই, কিন্তু জিহাদের আমল, জিহাদের তামান্না, শহীদ হওয়ার তামান্না তার অন্তরের মধ্যে ছিল। সর্ব অবস্থায় সে একটাই আমল করেছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারি, আল্লাহ আমি যেন তোমার দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হইতে পারি, আল্লাহ আমি যেন তোমার রাস্তায় আমার মরণটা যেন হয়, তুমি আমাকে শহীদি মরণ দান করো। এতটুকু আমল, এতটুকু নিয়ত যদি কারো অন্তরের মধ্যে থাকে, রাসূল বলতেছেন এতটুকু নিয়ত যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি এই জিহাদের আমলটা করার কারণে তার মৃত্যু যদি ঘরের মধ্যে বিছানায় জ্বরে শুয়েও হয়, অথবা ঘর থেকে বের হতে গিয়ে দরজায় হোঁচট খেয়েও যদি হয়, অথবা রাস্তায় চলতে গিয়ে কোনো একটা ইট পাটকেল বা রাস্তায় কোনো একটা কষ্টদায়ক বস্তুর সঙ্গে হোঁচট খেয়েও যদি হয়, আর ওই ব্যক্তি যদি সেখানে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। কি মনে করেছেন এই জিহাদের আমল কত গুরুত্বপূর্ণ আমল, এই জিহাদের আমল কতটা পছন্দনীয় আমল, অথচ আমরা জিহাদের আমলের কথা যদি আজকে বলি, তাহলে আমাদেরকে অপবাদ দেওয়া হয় মৌলবাদ, আমাদেরকে অপবাদ দেওয়া হয় জঙ্গিবাদ, আমাদেরকে অপবাদ দেওয়া হয় আমরা উস্কানিমূলক কথাবার্তা বলি। সম্মানিত হাজিরিন, শুধু দীর্ঘ 15 বছর 7 মাস নয়, দীর্ঘ 53 বছর 1971 সালে